কক্সবাজার ঘুরতে যাব আর সেখানে গিয়ে টুকিটাকি শপিং করবো না তা তো হতেই পারে না। সেখানে গিয়ে আমি কি কি কিনলাম 1000 টাকার মধ্যে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেখানকার বার্মিস মার্কেটে গিয়ে অনেক জিনিস দেখে আমি মোটেও পাগল হয়ে যাইনি। আমার যেটা মোটামুটি দরকার ছিল আমি শুধুমাত্র সেগুলোই কিনেছি এবং কত টাকার মধ্যে কিনেছি সেটাই আজকে আপনাদেরকে বলবো। অনেক কিছু কেনার মন মানসিকতা নিয়ে গেলেও এখানকার বাজার দর দেখে সেই ইচ্ছেটা একদমই মরে গেছে। সেটা পরে বলছি। প্রথমেই আমরা কলাতলি বিচের ওই সাইডে যে দোকানগুলো আছে সেখানে চলে গিয়েছিলাম। কয়েকটা ব্যাগ দেখার পরে আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে আর দামটাও মোটামুটি অন্যান্য জিনিসের তুলনায় অনেকটা রিজনেবল ছিল। আপনারা যারা অনেক আগের থেকে আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে ব্যাগ জিনিসটা আমার কতটা পছন্দ। সবকিছুর আগে ব্যাগই আমাকে বেশি আকর্ষণ করে। এই ব্যাগটার দাম চেয়েছিল 200 টাকা, আমি 150 টাকা দিয়ে নিয়েছি। তাহলে এখনো আমার কাছে রয়ে গেল 850 টাকা। এরপর হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে গিয়ে দেখছিলাম কানের দুল অথবা কোনো ঝিনুক বা শামুকের কিছু পছন্দ হয় কিনা। এরপর এই দোকানের এই ধরনের প্যাটার্নের কিছু ক্লিপ ছিল যেটা হচ্ছে সিভিউর সাথে অনেকটা রিলেট করে, তবে আলটিমেটলি আমি ওই ক্লিপগুলো কিনিনি। তারপর এদিক সেদিকে একটু দোকান ঘুরে ঘুরে দেখতে দেখতে এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে, তবে অনেকটাই দাম চাচ্ছিল। প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখার পরে বুঝলাম অনেক দোকানে অনেক ইউনিক কিছু জিনিস আছে, যেমন এই মাছটা দেখুন। এরপর আমার এই ক্লিপ দুটো বেশ পছন্দ হয়েছে। এগুলোর দাম চেয়েছিল 50 করে, আমি 30 টাকা করে নিয়েছিলাম দুটো। একটা মা কচ্ছপের পিঠে আর একটা বাচ্চা কচ্ছপ, দেখতে বেশ সুন্দর লাগছিল। এটা এখনো আমার কাছে রয়ে গেছে 790 টাকা। কক্সবাজার ঘুরতে আসলে সবাই কোনো দোকানে যাক আর না যাক এই দোকানটাতে মোটামুটি সকলেই আসে। তবে আচার এবং চকলেট এই দুটো জিনিসই আমার একদমই পছন্দ না। আমার এক ছোট বোন বলেছিল গেলে যেন এই আচারটা ওর জন্য আমি নিয়ে আসি। স্পেসিফিক একটা আচারের ছবি আমাকে দিয়ে দিয়েছিল। আমি এটা 3 প্যাকেট নিয়েছিলাম। একটা প্যাকেটে 5টা করে আচার থাকে। 3 প্যাকেট আচারের দাম পড়েছিল 120 টাকা। এখনো আমার কাছে রয়ে গেছে 670 টাকা। সামনে একটা দোকানে খুব সুন্দর সুন্দর কিছু কিরিং ছিল, একটা চাইতে একটা যেন আরো বেশি সুন্দর। এই লাবুবু পুতুলগুলোর দাম নাকি 350 টাকা। এরপর আমি একটা দোকান থেকে 2 জোড়া কানের দুল কিনলাম, একটার দাম 20 টাকা করে। আর এই যে দেখুন এক টুকরো সমুদ্র, তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 630 টাকা। আর জুতার দোকানে আসলে এক জোড়া জুতা তো আমার মাস্ট কিনতে হবে। তবে এই দোকানে এসে যা বুঝলাম কোনো নতুন কালেকশন নেই, সবই পুরোনো আগে যা দেখেছি। এটা কে বলেন তো দেখি? আর এটা তো আমি। এরপর কিছু পার্লের ব্রেসলেট দেখছিলাম, তবে দেখে যেন কেন আমার রিয়েল পার্ল মনে হচ্ছিল না। আর সাগর পাড়ে আসলে একটা শামুক তো কুড়িয়ে নিয়ে যেতেই হবে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল, দেখতে একটা চেতে একটা যেন আরো বেশি সুন্দর। এইটা আমার খুব প্রিয় একটা শঙ্খ, দেখি কারা কারা নাম জানেন বলুন তো। এই দোকানগুলোতে অনেক রেঞ্জের কিছু শঙ্খ ছিল যেখান থেকে আপনারা চুজ করে নিজেদের ইচ্ছে মতন খোদাই করে নাম লেখাতে পারবেন। আচ্ছা, আপনারা কি নামের প্রথম অক্ষর দেখে কেউ গেস করতে পারছেন আমি এখানে কার নাম লিখছি? আর এই পুরো কাজটা করতে তাদের মাত্র সময় লাগে 5 থেকে 10 মিনিট। আপনারাও চাইলে আপনাদের পছন্দের এবং ভালোবাসার এবং কাছের মানুষের নামে ভয়ে খোদাই করে সারাটা জীবন রেখে দিতে পারেন। এখনো আমার কাছে রয়ে গেছে 380 টাকা। তারপর আমি দাদার মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছিলাম যেটার দাম পড়েছিল 200 টাকা। তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 180 টাকা। তারপরে এই বাদামগুলো নিয়েছিলাম 2 প্যাকেট, এক প্যাকেটের দাম পড়েছিল 80 টাকা করে। তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে মাত্র 20 টাকা। এট লাস্ট আমার দাদার ছোট মেয়ের জন্য এক জোড়া ক্রক্স নিয়েছিলাম যেটার দাম পড়েছিল 350 টাকা। তার মানে আজকে আমি বাজেট ক্রস করে ফেলেছি। ওরা অনেক দাম দিচ্ছিল সবকিছুর, একদমই দাম ছাড়তে চাইছিল না। রিসেন্টলি ভ্যাকেশন কাটাতে আপনারা কারা কক্সবাজার এসেছেন, আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল এবং কি কি শপিং করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।